আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছি না। এর কারণ হচ্ছে আমার চ্যানেলটি হচ্ছে এডুকেশনাল চ্যানেল। অর্থাৎ আমার চ্যানেলে আমি খুঁটিনাটি শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখন কথা হচ্ছে বাংলাদেশের শোক দিবস চলছে। এমত অবস্থায় আমি কিভাবে মানুষকে জ্ঞান দিতে আসব বলেন? হিসাব ছাড়াই স্টুডেন্ট মারা গিয়েছে তাদের অধিকার চাইতে গিয়ে। তাদের উপরে কিরকম বর্বরতার সাথে নৃশংস হামলা চালানো হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন। এমত অবস্থায় ভিডিও আপলোড করতে কি মনে চায়? আজকে আমি কোনো ভিডিও সাজাইনি, কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। শুধু একটা কথাই বলবো যে কোনো মানুষ যদি মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, অর্থাৎ সে যদি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে তার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদ। এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি কোনো স্বার্থের লড়াই নয়, এটি তার ন্যায্য অধিকারের লড়াই। আর বাকি কথা হচ্ছে যে দেশে যারা আছে তারা এখন আবার জাস্টিসের জন্য পুনরায় রাস্তায় নেমেছে। এই অগাস্ট মাসে আবার নতুন করে স্টুডেন্টসদের প্রতিবাদ শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে দেশ থেকে প্রতিবাদ হচ্ছে, এমনকি প্রবাসীরাও প্রতিবাদ করছে। তারা টাকা হুন্ডিতে পাঠাবে। এখন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্নভাবে বলছে যে হুন্ডিতে টাকা পাঠানো হারাম, এটি অবৈধ। আচ্ছা, হুন্ডিতে টাকা পাঠানো হারাম যেই ব্যক্তিটি বলছে, সে স্টুডেন্টদের উপরে গুলি চালানোর ব্যাপারে কি বলছে? সেটি কি হালাল হয়েছে? এতটুকু বুদ্ধি যার মাথায় নাই, সে কিভাবে হালাল হারাম বলে? তো যাই হোক, সারা দেশে শোক পরিস্থিতি চলছে। কত মায়ের বুক খালি হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জানি না পরিস্থিতি কখন শান্ত হবে, কখন স্টুডেন্টসরা লড়াই করে মায়ের বুকে ফিরে আসতে পারবে। আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন যে আর এই পরিস্থিতি কতদিন চলবে। সর্বশেষ একটা কথাই বলবো, সেটি হচ্ছে মানুষ হত্যা করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। আর মানুষ হত্যার পাপ তার বাপকেও ছাড়বে না। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সকলে সকলের জন্য দোয়া করবেন।